বসুন্ধরা জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি এসএলএসটি নবম দশমের আনুমানিক কাট অফ নিয়ে আলোচনা করব। আমি প্রধানত দুটি পর্যায়ে কাট অফ তোমাদেরকে দেখাবো, যার মধ্যে প্রথমটি রয়েছে সেপ স্কোর এবং দ্বিতীয়টি রয়েছে কাট অফ। ঠিক আছে, তো দুটি পর্যায়ে কেন এই কাট অফটা এনেছি সেটা নিয়েও এই ভিডিওতে বলবো, এবং তার পাশাপাশি তোমরা অনেকেই আমাকে বারবার বলছিলে যে কাট অফ আসতে এত দেরি হচ্ছে কেন বা এতটা সময় লাগছে কেন। তো দেখো, একটা কথা তোমরা মনে রাখবে যে পরীক্ষা কিন্তু 7 তারিখে হয়েছে। আমি তবে থেকেই অর্থাৎ 7 তারিখ থেকেই তোমাদেরকে বলছি যে কাট অফ ভিডিও আনতে আমাদের কমপক্ষে 15 দিন সময় লাগে। আর তার সবথেকে বড় কারণ হচ্ছে বিভিন্ন ক্যান্ডিডেটদের উপরে সার্ভে করতে হয়। আর মনে রাখবে প্রাইমারির ক্ষেত্রে হয়তো অতটাও পরিশ্রম করতে হয়নি যতটা এসএলএসটির ক্ষেত্রে করতে হয়েছে, কারণ এসএলএসটির ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টের উপরে বিভিন্ন ক্যান্ডিডেটদের উপরে সার্ভে করতে হয়েছে। অনেকটাই মানে বড় একটা প্রসেস ছিল এই কাট অফটা আনার জন্য। আর আরেকটা কথা মনে রাখবে, আমরা কিন্তু মন গড়া কোনো কাট অফ তোমাদেরকে দিই না। আমরা যেই কাট অফটা দিয়েছি সেটা শুধুমাত্র ক্যান্ডিডেটদের উপরে সার্ভে করা হয়নি, বিভিন্ন ক্যান্ডিডেট, যেমন ভালো ক্যান্ডিডেটদের সাথে পরামর্শ করা হয়েছে, খারাপ ক্যান্ডিডেটদের সাথে আলোচনা করা হয়েছে, যারা শিক্ষক ছিলেন, যারা প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ যারা পড়িয়েছেন, তাদের সাথেও কিন্তু আমাদেরকে আলোচনা করতে হয়েছে। তাই একটু সময় লেগে গেল। আশা করছি 70 থেকে 80% এই কাট অফটা মিলতে চলেছে। তাই তোমরা পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর আরেকটা জিনিস মনে রাখবে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিন্তু সিটেটের বিগত 10 বছরের সিডিপির প্রশ্ন উত্তর সম্পূর্ণ বাংলা ভাষায় একটি পিডিএফের মাধ্যমে বিনামূল্যে দেওয়া হচ্ছে, যে পিডিএফটার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 73। তো এই পিডিএফটা তোমরা সকলেই বিনামূল্যে পাবে, কারণ সামনেই আপার প্রাইমারি টেট রয়েছে। তো দেখো, এসএলএসটি হয়ে গেছে, যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে লাভ নেই। যার খারাপ হয়েছে, যার ভালো হয়েছে, সবাই দিয়েই দিয়েছো পরীক্ষা। তাই যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে লাভ নেই। সামনে যে আপার প্রাইমারি টেট রয়েছে সেটাতে সবাই ফোকাস করো। তো এই আপার প্রাইমারি ক্ষেত্রে কিন্তু এই 10 বছরের সিডিপির প্রশ্ন উত্তর তোমাদের খুব কাজে লাগবে। আর আমরা কিন্তু এটা বাংলা ভাষায় দিচ্ছি, তাই তোমাদের অনেকটাই উপকারে লাগবে। তো কিভাবে এই পিডিএফটা পাবে সেটা আমি এই ভিডিওর কোনো এক সময় বলে দেব। তোমরা পুরো ভিডিওটা দেখলেই পিডিএফটা পেয়ে যাবে। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই চ্যানেলে কিন্তু আমরা শুধুমাত্র ইনফরমেশনই দিই না, বিভিন্ন রকম ক্লাসও করিয়ে থাকি। তোমরা চাইলে দেখতে পারো আমাদের বিভিন্ন ক্লাস। আর তোমরা পরে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে, তাই আমি বলবো যে এক্ষুনি আগে সাবস্ক্রাইবটা করে নাও। তো প্রথমে আমি সেফ স্কোর নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই স্কোরগুলোর মধ্যে যারা আছো তারা আপাতত সেফ জোনে আছো, এবং তারপরে আমি আলোচনা করব কাট অফ নিয়ে। ঠিক আছে, কাট অফটা একটু পরে আলোচনা করছি, প্রথমে আলোচনা করব সেফ স্কোর নিয়ে। তো সেফ স্কোর নিয়ে আলোচনা করার কারণ একটাই, আমাদের সার্ভেতে এমনও কিছু রিপোর্ট আসছে যে এক্সামের পরিবেশটা কিছুটা হলেও খারাপ হয়েছিল, যার জন্য অনেক ভালো ক্যান্ডিডেট কিন্তু ভালো মতো এক্সাম দিতে পারেনি, অনেক জানা প্রশ্ন ভুল করে এসছে। হ্যাঁ, এটা ঠিক, তোমরা শুনতেই পাচ্ছ যে অনেকেই বলছে 55 পেয়েছি, 56 পেয়েছি, তবে এরকম অনেক ক্যান্ডিডেটও আছে যারা বলছে 35 পেয়েছি, 38 পেয়েছি। তো সেই জায়গাতে প্রথমে আমরা সেফ স্কোরটা আলোচনা করব, অর্থাৎ কত স্কোরের মধ্যে থাকলে তুমি সেফ জোনে আছো সেটা আগে তুমি দেখে নিবে, তারপরে কাট অফ নিয়ে আলোচনা করব। আমার কথাগুলো অবশ্যই মন দিয়ে শোনার চেষ্টা করবে, ঠিক আছে? তো প্রথমে আমরা আলোচনা করব বাংলা। জেনারেল ক্যান্ডিডেট যারা আছো, বাংলায় যারা বসেছিলে, তোমরা যদি 49 থেকে 52-এর মধ্যে পেয়ে থাকো তো তোমরা আপাতত সেফ জোনে আছো। ওবিসি বি 47 to 49, ওবিসি এ 45 47, মানে 45 থেকে 47-এর মধ্যে যারা আছে, ইডাব্লিউএস 43 থেকে 45-এর মধ্যে যারা আছো বাংলা সাবজেক্টের, তারাও কিন্তু সেফ জোনে আছো, আপাতত সেফ জোনে আছো। এসসি যারা 41 থেকে 43-এর মধ্যে পেয়েছো বাংলায়, তারাও কিন্তু সেফ জোনে আছো। এসটি 39 থেকে 40-এর মধ্যে যারা আছো তারা কিন্তু সেফ জোনে আছো। পিএইচ 37 থেকে 38-এর মধ্যে যারা আছো তারা কিন্তু সেফ জোনে আছো। ওকে, আর বুঝতে পারছো চশমা পরে নেই, একটু আবছা আবছা দেখছি, তোমরা একটু স্ক্রিনশট করে নেবে এটার, আর আমার কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনবে। বাংলার তুলনায় ইংলিশটা কিন্তু একটু কঠিন হয়েছিল, ঠিক আছে? ইংলিশটা কিন্তু একটু কঠিন হয়েছিল, তাই ইংলিশে কাট অফটা একটু কম যাবে, এটা স্বাভাবিক। তোমরা যারা আমার কথাগুলো যারা শুনছো তারা বুঝতে পারছো আশা করছি এই বিষয়টা। তো ইংলিশে জেনারেল ক্যান্ডিডেট যারা 48 থেকে 50-এর মধ্যে আছো তারা কিন্তু সেফ জোনেই আছো, একটু অপেক্ষা করো। ওবিসি বি 45 থেকে 48, ওবিসি এ 43 থেকে 45, ইডাব্লিউএস 41 থেকে 43-এর মধ্যে যারা আছো তারা সেফ জোনে আছো। এসসি 40 থেকে 41, এসটি 38 থেকে 40, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 35 থেকে 38। তো এই হলো ইংলিশের সেফ জোন। ইংলিশের প্রশ্ন একটু কঠিন হয়েছিল বাংলার তুলনায়। এবার আসছি আমরা ম্যাথে। মনে রাখবে বাংলা, ইংলিশ এবং ম্যাথ এই তিনটাতে কিন্তু ভ্যাকেন্সি অনেকটাই বেশি রয়েছিল, তাই এখানে কাট অফটা মানে তুলনামূলকভাবে একটু কম আসবে। আর ল্যাঙ্গুয়েজ, ম্যাথ এইগুলোতে তোমরা তো জানোই কম্পিটিশন একটু কম হয়, ঠিক আছে?
তো ম্যাথের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ম্যাথে প্রচুর মানে বাংলা ইংলিশের তুলনায় ম্যাথে কাট অফটা একটু কমই যাবে। জেনারেল ক্যান্ডিডেট যারা আছো 46 থেকে 48-এর মধ্যে পেয়েছো, মানে ম্যাথে যারা এক্সাম দিয়েছিলে, তো তোমরা কিন্তু সেফ জোনে আছো। ওবিসি বি 44 থেকে 46, ওবিসি এ 42 থেকে 44, ইডাব্লিউএস হচ্ছে 40 থেকে 42, এসসি 38 থেকে 41, এসটি 35 থেকে 38, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 33 থেকে 37। এই হলো আমাদের ম্যাথের সেফ স্কোর। এটা কিন্তু কাট অফ না, এটা কিন্তু সেফ স্কোর। কাট অফ আমি একটু পরে আলোচনা করব। এবার আসছি ইতিহাস নিয়ে। তো একটা কথা আমি তোমাদেরকে বরাবরই বলে এসেছিলাম, যারা 7-8 বছর আগে যারা গ্র্যাজুয়েশন করেছে বা বিএড করেছে তারা কিন্তু নতুনদের থেকে অনেকটাই এগিয়ে আছে। তবে ইতিহাসের ক্ষেত্রে কিন্তু এর ব্যতিক্রম ঘটেছে। ইতিহাসে কিন্তু নতুন ক্যান্ডিডেটরাই ভালো এক্সাম দিয়েছে পুরনো ক্যান্ডিডেটদের তুলনায়। আর তার পাশাপাশি ইতিহাসে পরীক্ষায় বসেছে এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের সাথে এতদিন ধরে যুক্ত ছিল, অর্থাৎ ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস, সিজিএল, সিএইচএসএল যে সমস্ত এক্সামগুলো হচ্ছে, তো তার সাথে যারা যুক্ত ছিল তারা কিন্তু ইতিহাসে অনেকটাই এগিয়ে গেছে পুরাতনদের তুলনায়। ইতিহাসে কাট অফটা একটু বেশি আসবে কারণ প্রশ্ন যথেষ্ট সহজ হয়েছে ইতিহাস এবং ভূগোল দুটোতেই। আর এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে কি হয়, মানে আর্টস নিয়ে যারা পড়াশোনা করেছে তারা কিন্তু ইতিহাস, এবং যারা ভূগোলে আছে তারা কিন্তু মানে প্রচুর পড়াশোনা করেছে, তাদের মধ্যে যে লড়াইটা হয়েছে সেটা কিন্তু ল্যাঙ্গুয়েজ বা গণিতের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি, যেটা ইতিহাস ভূগোলের ক্ষেত্রে হয়েছে। তাই ইতিহাস ভূগোলে কাট অফটা একটু বেশি যাবে, এটা স্বাভাবিক, তোমরা এটা বুঝতেই পারছো। তবু আমি সেফ স্কোর এনেছি ইতিহাস এবং ভূগোলের ক্ষেত্রে। যারা 50 থেকে 52-এর মধ্যে আছো ইতিহাসে তারা কিন্তু সেফ জোনে আছো, ঠিক আছে। আর ভূগোলেও ঠিকই একই রকম 50 থেকে 52-এর মধ্যে যারা আছো, ঠিক আছে। এবার আসছি ইতিহাস নিয়ে বসেছো যারা ওবিসি বি, যারা 47 থেকে 50-এর মধ্যে আছো ওবিসি বি যারা, তারা সেফ জোনে আসো। যারা ওবিসি এ 45 থেকে 47-এর মধ্যে আছো তোমরাও সেফ জোনে আছো। ইডাব্লিউএস 43 থেকে 45, এসসি 42 থেকে 43, এসটি 40 থেকে 42, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 39 থেকে 40, ঠিক আছে। জিওগ্রাফির ক্ষেত্রে ওবিসি বি যাবে হচ্ছে, ওবিসি বিদের সেফ স্কোর হচ্ছে 48 থেকে 50, অর্থাৎ যে সমস্ত ওবিসি বি ক্যান্ডিডেট জিওগ্রাফি নিয়ে বসেছো 48 থেকে 50-এর মধ্যে পেয়েছো তোমরা কিন্তু সেফ জোনে আছো, ঠিক আছে। এবার আসছি আমি হচ্ছে ওবিসি এ 46 থেকে 48, ইডাব্লিউএস 43 থেকে 46, এসসি 42 থেকে 43, এসটি 41-42-এর মধ্যে যারা আছো, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 38 থেকে 41। লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সে একটু কম যাবে কাট অফ, ঠিক আছে, অতটা হাই কাট অফ যাবে না ইতিহাস ভূগোলের তুলনায়। লাইফ সায়েন্সে যারা 40-42-এর মধ্যে আছো তারা সেফ স্কোরে আছো, মানে জেনারেল ক্যান্ডিডেটদের কথা বলছি। ওবিসি বি 37 থেকে 40, ওবিসি এ 35 থেকে 37, ইডাব্লিউএস 33 থেকে 35, এসসি 32 থেকে 33, এসটি 30 থেকে 32, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 29 থেকে 30। এখানে তোমরা সব দেখতেই পাচ্ছ, আমি স্পষ্টভাবে লিখে দিয়েছি। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে বা ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে যারা 41 থেকে 43-এর মধ্যে পেয়েছো যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেট তোমরা সেফ স্কোরে আছো, সেফ জোনে আছো। ওবিসি বি 38 থেকে 41, ওবিসি এ 36 থেকে 38, ঠিক আছে। তারপরে হচ্ছে ইডাব্লিউএস 34 থেকে 36-এর মধ্যে যারা আছো সেফ জোনে আছো। তারপরে আসছি আমরা এসসি 33 থেকে 34, এসটি 30 থেকে 31, ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 30 থেকে 32-এর মধ্যে। বলেছিলাম চোখে একটু সমস্যা রয়েছে, চশমা পরে নেই, একটু ছোটো ছোটো লেখা তো একটু হয়েছে, তোমরা একটু স্ক্রিনশট করে নাও। এটা হচ্ছে সেফ স্কোর। এরপরে আমরা আবার কাট অফ নিয়েও আলোচনা করব, কাট অফ নিয়ে আলোচনা অবশ্যই করব। তার আগে তোমাদেরকে যেটা বলেছিলাম যে যাদের পরীক্ষা খারাপ হয়েছে বা যাদের মনে হচ্ছে যে এসএলএসটি হয়তো হবে না, তো তারা আপারের জন্য প্রস্তুতি নিতে পারো, কারণ যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে লাভ নেই। আপারের জন্য আমরা সিডিপির 10 বছরের প্রশ্ন উত্তর তোমাদেরকে বিনামূল্যে দেবো। তবে তার আগে যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটিকে, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। কীভাবে পিডিএফটা পাবে আমি অবশ্যই বলবো, তবে তার আগে জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেল বসুন্ধরার পক্ষ থেকে আমরা আপার প্রাইমারি টেটের একটা রেকর্ডেড কোর্স এনেছি। এই কোর্সের অরিজিনাল প্রাইস হচ্ছে 599 টাকা। তবে তোমাদের কথা ভেবে তোমরা যারা বেকার, এখনও হয়তো কোনো চাকরি পাওনি, কেউ টিউশনই পড়াচ্ছ বা কেউ সাধারণভাবে নিজের পকেট মানি থেকে পড়াশোনা করছো, তো তোমাদের জন্য আমি 50% ডিসকাউন্ট দিয়েছি আমাদের কোর্সে, অর্থাৎ 299-এ এই কোর্সটা তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদেরকে শুধুমাত্র একবারই 299 টাকা পেমেন্ট করতে হবে, মাসে মাসে পেমেন্ট করার কোনো ব্যাপার নেই। আমাদের এখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির স্পেশাল ভিডিও ক্লাস থাকবে। তোমরা যারা সিডিপি বুঝতে পারো না তারা এই ক্লাসগুলো দেখলে খুব সহজেই সিডিপি বুঝতে পারবে।
আমি গতকাল বা তার 2-3 দিন আগেও কিছু ক্লাস দিয়েছি, ইউটিউবে ফ্রি ক্লাস দিয়েছি, তোমরা চাইলে সেগুলো দেখলেই বুঝতে পারবে যে আমরা কেমন পড়াই। তার পাশাপাশি বাংলা পেডাগজি, ইংলিশ পেডাগজি, নতুন অ্যাড হচ্ছে সোশ্যাল স্টাডিজ পেডাগজি এবং সায়েন্স ম্যাথ পেডাগজি। তো এইগুলোর উপরে আমরা ভিডিও ক্লাস দেবো এবং প্রত্যেকটা থিওরির উপরে মানে ফুল সিলেবাসের উপরে আমরা কিন্তু ডিটেলসে নোটস দেবো। তো সেইগুলো তোমরা আমাদের কোর্সে পেয়ে যাবে। কোর্সে কিভাবে যুক্ত হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। স্ক্রিনে তোমরা যে নাম্বারটি দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে। তোমরা যে কোনো একটা অপশান থেকে 299 পেমেন্ট করার পরে এই নাম্বারেই অর্থাৎ 8918259248 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পেমেন্টের স্ক্রিনশটটি পাঠিয়ে দিলেই আমরা লিঙ্ক দিয়ে আমাদের কোর্সে তোমাদেরকে যুক্ত করিয়ে দেব। যুক্ত হওয়ার সাথে সাথেই আগে যে নোটসগুলো আমরা দিয়েছি বা আগে যে ভিডিও ক্লাসগুলো আমরা দিয়েছি সেইগুলো তুমি একদম প্রথম থেকে পাবে। সবাই যেভাবে দেখেছে তুমিও সেইভাবে দেখতে পারবে, পিডিএফগুলো ডাউনলোড করে প্রিন্ট আউট করিয়ে পড়তে পারবে, ঠিক আছে। আর চাইলে এই যে পাশে যে কিউআর কোড দেখতে পাচ্ছ সেই কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো। আর তোমরা যদি চাও যে আমাদের কিছু ডেমো নোটস দেখবে বা স্যাম্পল নোটস দেখবে সেটাও দেখতে পারো। তো কিভাবে দেখবে আমি বলে দিচ্ছি এবং তার পাশাপাশি তোমরা ফ্রি পিডিএফটা কীভাবে পাবে সেটাও বলে দিচ্ছি। তো সিটেটের শিশু শিক্ষা ও মনস্তত্ত্বের বিগত 10 বছরের প্রশ্নোত্তর বাংলা ভাষায় পাওয়ার জন্য স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, কল করলেও হবে না, নর্মাল SMS করলেও হবে না, হোয়াটসঅ্যাপে ইউপি টেট লিখে SMS করতে হবে বা আপার প্রাইমারি লিখে SMS করতে হবে। তোমরা যেটা পারবে সেটা লিখবে, লিখে SMS করলে আমরা পিডিএফগুলো দিয়ে দেবো। তো অনেক সময় এরকম হয় যে একসঙ্গে অনেকজন SMS করে, তো সেক্ষেত্রে তোমরা একটি গ্রুপের লিঙ্ক পাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, হয়ে গেলে ওই গ্রুপেই পিডিএফগুলো পেয়ে যাবে। আর সবথেকে ভালো তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইউপি টেট লিখে পাঠাও, আমরা পিডিএফগুলো হোয়াটসঅ্যাপেই তোমাদেরকে দিয়ে দেবো, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। অনেকেই এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তো যারা বিরক্ত বোধ করছো তোমাদের জন্য সুবিধা রয়েছে, এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও, দেখবে প্রথমেই একটি কমেন্ট আমি পিন করে রেখেছি, সেই কমেন্টেই আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে? হোয়াটসঅ্যাপ লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসতে পারবে। হোয়াটসঅ্যাপে আসো, ইউপি টেট লিখে SMS করো এবং পিডিএফটা ফ্রিতে নিয়ে নাও। ওকে, আমাদের কোর্সের ডেমো পিডিএফগুলোও তোমাদেরকে বিনামূল্যে দিয়ে দেবো। তো এবার আমরা কাট অফ নিয়ে আলোচনা করি। তো এবার তোমরা কাট অফ দেখতে পাচ্ছ। তো মনে রাখবে সেফ স্কোর এবং কাট অফের মধ্যে 3-4 নম্বরের পার্থক্য রয়েছে, ঠিক আছে। এটার কারণ একটাই, কারণ আমি সেফ স্কোরটা জাস্ট এটার জন্যই দিয়েছি যে আমাদের সবাই তো ভালো বলছে না, কিছু কিছু ক্যান্ডিডেট বলছে যে এক্সাম দিতে পারিনি ঠিকঠাক, অনেক চাপের মুখে পড়ে সঠিক প্রশ্নের উত্তর ভুল করে দিয়েছি, হলের পরিবেশটা খুব খারাপ ছিল, এক্সাম হলের পরিবেশটা চেঁচামেচি হচ্ছিলো প্রচুর পরিমাণে, এরটা দেখছিল ওই ওরটা দেখছিল, তো এইভাবে অনেকটাই সময় অতিবাহিত হয়ে যায়। তো সেই জন্য কিন্তু অনেকেরই এক্সাম খারাপ হয়েছে, অনেকেরই ভালো হয়েছে। এই ভালো খারাপ নিয়ে যেহেতু এক্সাম রয়েছে তাই আমরা দু রকমেরই দিচ্ছি। সেফ স্কোরে যারা আছো তোমরা একটু অপেক্ষা করবে, রেজাল্ট দিলেই ক্লিয়ার হয়ে যাবে। তো এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে কাট অফ। বাংলার ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরি বা জেনারেলদের কাট অফ যাবে 53 থেকে 55-র মধ্যে, ওবিসি বিদের যাবে 52 থেকে 53-র মধ্যে, ওবিসি এদের যাবে 49 থেকে 51-র মধ্যে, ইডাব্লিউএসদের যাবে 47 থেকে 49-এর মধ্যে, এসসিদের যাবে 45 থেকে 47-এর মধ্যে, এসটি 42 থেকে 45, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 39 থেকে 41। তোমরা এটার একটা স্ক্রিনশট করে নিতে পারো। ইংলিশের ক্ষেত্রে একটু কম যাবে, আগেই যেটা বলেছিলাম, প্রশ্ন একটু কঠিন হয়েছিল। 50 থেকে 52 যাবে জেনারেলদের ক্ষেত্রে, ওবিসি বিদের ক্ষেত্রে যাবে 48 থেকে 50, ওবিসি এদের ক্ষেত্রে যাবে 47 থেকে 48, ইডাব্লিউএস 44 থেকে 47, এসসি 42 থেকে 44-এর মধ্যে, এসটি 40 থেকে 42-এর মধ্যে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 38 থেকে 40-এর মধ্যে কাট অফ থাকবে। অঙ্কের ক্ষেত্রে একটু কম, মানে দুটো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অঙ্ক একটু কম যাবে। জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 48 থেকে 50, ওবিসি বিদের ক্ষেত্রে 45 থেকে 47, ওবিসি এদের ক্ষেত্রে 43 থেকে 45, ইডাব্লিউএস 41 থেকে 42, এসসি 39 থেকে 40, এসটি 37 থেকে 38, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 35 থেকে 37। ইতিহাসের ক্ষেত্রে একটু বেশি যাবে, আগেই বলেছিলাম। জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 53 থেকে 56-র মধ্যে যাবে, ওবিসি বিদের 52 থেকে 53-র মধ্যে যেতে পারে, ওবিসি এদের 49 থেকে 51-র মধ্যে, ইডাব্লিউএস 47 থেকে 49-এর মধ্যে, এসসি 45 থেকে 46, এসটি 42 থেকে 45, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 41 থেকে 42-এর মধ্যে, ঠিক আছে। জিওগ্রাফির ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটদের যাবে 54 থেকে 56-র মধ্যে,
ওবিসি বি 53 থেকে 54, ওবিসি এ 49 থেকে 52, ইডাব্লিউএস 47 থেকে 49, এসসি 45 থেকে 47, এসটি 43 থেকে 45, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 41 থেকে 42। লাইফ সায়েন্সের ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটদের যাবে 44 থেকে 47, ওবিসি বি 43 থেকে 44, ওবিসি এ 41 থেকে 42, ইডাব্লিউএস 39 থেকে 41, এসসি 36 থেকে 39, এসটি 33 থেকে 36, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 31 থেকে 32। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটদের 45 থেকে 48, ওবিসি বিদের 43 থেকে 45, ওবিসি এদের 41 থেকে 43, ইডাব্লিউএস 40 থেকে 41, এসসি 37 থেকে 40, এসটি 34 থেকে 37, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 32 থেকে 34। তো আমরা সার্ভে করে কাট অফ দিয়েছি, মন গড়া কোনো কাট অফ না। তোমাদের যদি যুক্তিযুক্ত মনে হয় অবশ্যই শেয়ার করো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত থাকবে, কারণ এখানে ইন্টারভিউ রিলেটেড কিছু নোটস আমরা দেবো। এসএসসি এসএলএসটির কিছু বেসিক কোয়েশ্চেন্স থাকে, সাইকোলজিক্যাল কোয়েশ্চেন্স, সেগুলোর প্রশ্ন উত্তর কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সব ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা এখনও সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করতে পারো। যারা ফ্রি পিডিএফটা পাওনি, মানে আপার প্রাইমারি যে ফ্রি পিডিএফটার কথা বলছিলাম, তোমরা এই ভিডিওর ভিডিওর কোনো এক সময় আমি বলে দিয়েছি কীভাবে পিডিএফটা পাবে। ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে, অন্যদেরকেও জানিয়ে দেবে।